গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দুপুর রোদে গরমে যাই হোক সবাই সুস্থ থাকবেন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি এখন দুপুরবেলায় রান্না করছি। তো বাইরে ধুধুর রোদ, প্রচুর পরিমাণে গরম, আর দেখতেই পাচ্ছ আমার বাড়িঘরের পরিস্থিতি, মিস্ত্রি কাজ করছে। আর আজকে রান্নাতে হবে খালি ভেন্ডি ভাজা আর ভাত, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো সবজিও নেই। আর এখন বাজে প্রায় দুপুর পুরো 2:30-এর কাছাকাছি। তো এখন আমি রান্না ঠান্না করে স্নান করব, শুধু ভেন্ডি ভাজা আর ভাত। বাইরেটা দেখো কী পরিমাণে রৌদ্র এই গরমে, মানে এখন যা রোদের তাপ বেশি গরমের থেকে। তো রান্না কেন করছি না, কিচেনের ওখানে কাজ হচ্ছিল। তো বন্ধুরা কী করব, তাই জন্য কী করেছিলাম, সকালবেলায় ওই দোকান থেকে 5টা পরোটা কিনে এনেছিলাম। তো আমার বোন এসেছিল, আমি বোনের ছেলে, আমার ছেলে 5 জনে মিলে খেয়ে নিলাম। আর পরোটাগুলো এতটাই সাইজে বড় যে একটা খেলেই, জল খেলেই পুরো পেট ওভারলোড হয়ে যায়। তো আমি একটার বেশি 2-3টে পরোটা খেতে পারি না। তো গরমে এখন কি করব, কোনো সবজিওয়ালা বাড়িতে তারাও আসছে না, এতটাই পরিমাণে রৌদ্র। তো ঘরে শুধু ভেন্ডি আর হচ্ছে ঝিঙে আছে, আর 3টে পটল আছে, আর আলু মনে হয় 3টে কি 4টে আছে। যাই হোক, ভেন্ডি ভাজা আর দেখি মটরের ডাল আছে কিনা। তবে আমাদের ঘরে যদি দুপুরবেলায় খালি গরম গরম ভেন্ডি ভাজা ভাত করি, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ওই জয় শ্রীরামের আর কি, আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো আমাদের এখানে যেহেতু হনুমান মন্দির আছে, তো প্রচুর পরিমাণে বক্স বাজছে। তারপরে এখানে একটা বাড়িতে আর কি পাঠ হবে, তার জন্য বক্স টক্স বাজছে, কিছু শোনা যাচ্ছে না। তাই আমি ভাবছি ভিডিওটা করে তোমাদেরকে ভয়েস করে দেবো। আর অনেক দিন পর ভিডিও করছি, আবার মনের ইচ্ছা যে ভিডিও করব। আর আমি যেহেতু এখন একটা কাজের মধ্যে যুক্ত হয়ে গেছি, আর ভিডিও করা হয় না, তবুও চেষ্টা করব মাঝে মধ্যে বড় বড় ভিডিও ব্লগগুলো করার। কারণ আমি জানি অনেকে আছে আমার ভিডিও খুব ভালোবাসে, তারা আমাকে বলে যে দিদি ভাই ব্লগ করবে আবার। তো তাদের রিকোয়েস্টেই ভাবছি আবার ব্লগটা শুরু করব। আর আজকে আমি পুজো করিনি, ছেলেই পুজো করেছে। আজকে হনুমান জয়ন্তী, সকাল সকাল ছেলে স্নান টান করেছে, দিয়ে করে পুজো করে নিয়েছে। কারণ আমার এখন ইদানিং মিস্ত্রি থাকার জন্য বাড়িতে স্নান করতে করতে ওই 3টে-4টে বেজে যায়। কালকে তো আমি পুরো 5টায় স্নান করে পায়খানা বাথরুম পরিষ্কার করে, পায়খানা বাথরুম পরিষ্কার করে 5টা বাজতে 10 মিনিট আগে স্নান করে তারপরে দোকানে গিয়েছি। এরকমই আর কি হচ্ছে। যাই হোক, আর কি ভেন্ডি ভাজাটা হয়ে এসেছে। ভেন্ডি ভাজা আর এত ছেলে পড়ছিল, পড়ে ঠরে উঠে ও ঘুমিয়ে পড়েছে, শুলো একটু। আর জামা কাপড়গুলো ও ছাদ থেকে গিয়েছিলো, ছাদ থেকে নিয়ে চলে এলো। এখন এগুলো ভাঁজ করব। আর এখন পুরো এই যে ফ্লোর, এই যে এইটুকু জায়গাতেই আমরা এখন চলাফেরা করছি। আর এই ডাইনিং টেবিলেও খেতে পাচ্ছি না, প্রচুর জিনিসপত্র এর মধ্যেই ধরো রয়েছে। তো এখানে বসে আমরা এখন 3জন খাওয়া দাওয়া করছি কোনো রকম, এইভাবেই আর কি এখন চলছে। মোটামুটি এখনও সপ্তাহখানেক মতো বলছে ওরা লাগবে। তো কিছু করার নেই, মিস্ত্রি থাকলে বাড়ির মধ্যে কাজ হলে তো এরকম হবেই। এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। তো চলো রান্নাটা করে জামা কাপড়টা গুছিয়ে নিই। শখ করে এই কড়াইটা কিনেছি, এই সরু হ্যান্ডেলের কড়াই। আমার কাছে এক পিসও নেই, আমার কাছে মোটামুটি 10-12টা কড়াই আছে, কিন্তু এই সরু হ্যান্ডেলের কড়াই এক পিসও নেই। আমি দোকানে, অনেক কটা দোকানেই খুঁজেছি, ইনফ্যাক্ট বাড়িতেও যারা বিক্রি করতে আসে তাদেরকেও বলেছি, তারা বলছে এখন নাকি সরু হ্যান্ডেলওয়ালা কড়াই চলে না। কিন্তু আমি একটা দোকানে দেখতে পেলাম, তো আমার কড়াইয়ের প্রয়োজন নেই, তবুও আমি কড়াইটা কিনলাম শখ করে। তো যাই হোক, দেখলে। আর বাড়ি ঘরের পরিস্থিতি দেখো, সকালে ঘর মুছেছি, কেউ বলবে না, পুরো ঘর সাদা সাদা হয়ে আছে, যতদূর পর্যন্ত হাঁটা হয়েছে। আর নীল দুপুরে স্নান টান করে এই যে ঘুমিয়ে পড়েছে। গরম তো প্রচণ্ড পরিমাণে, কি করবে বলো। আর জামা কাপড় তুলে এনেছি ছাদ থেকে, ওইগুলোকে ভাঁজ করতে হবে। আর এই জানলাটা লাগিয়ে দিয়েছি, নাহলে পরে কিন্তু প্রচুর পরিমাণে তাপ ঢুকে যায় ঘরে। আর এই দেখো, ঘরেই খাওয়া দাওয়া করেছিলাম, জলের বোতল উল্টে পাল্টে পড়ে আছে রোদে। দেখো কি পরিস্থিতি, এই যে পা হাত পা পুরো সাদা হয়ে গেছে, দেখেছো, পুরো পুটিতে গোটা ঘর এরকম পরিস্থিতি। আর এই দেখো, এখন আমি ভেন্ডি ভাজাটা চাপিয়েছি, হয়ে গেলে নামিয়ে স্নানে চলে যাব, পরিষ্কার করে এই জায়গাটা।
ফ্রিজটা আমাকে এখানে আনতে হয়েছে বাধ্যতামূলক, ওখানে কাজ হচ্ছে যেহেতু, তবে ওখানে চলে যাবে। আর মানে আমি কিছুই আর মুছবো না, কতবার মুছবো বলো, মানে মুছতে মুছতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো মিস্ত্রিরা বলছে যে আর করতে হবে না, একেবারে মানে এগুলো পরিষ্কার করে দেবো তারপরে করব। তো দেখো এই যে কী অবস্থা, দেখেছো, মানে হঠাৎ করে কেউ আসলে ভাববে হয়তো আমি পরিষ্কারই করি না। তো চলো স্নানটা সেরে নিই, তারপরে দেখা করছি। আমি স্নান করে নিলাম, কিন্তু মানে ট্যাঙ্কির জল এত গরম এত গরম, আমি ট্যাঙ্কির জল আর স্নান করতে পারিনি। আমি আমার কাকি শাশুড়িদের বাড়িতে গিয়ে, মানে টেপা কল আছে, তো টেপা কলে গিয়ে স্নান করেছি। মানে এত গরম, মানে গায়ে যদি জল পড়ছে মনে হচ্ছে সেদ্ধ, মানে পুরো ফুল বয়েল হয়ে যাব, মানে এরকম পরিস্থিতি। তো কী করব, মানে ওই টেপা কলে না এক বালতি জল দিয়ে তুমি স্নান করবে তো মনে হবে যে না শান্তি, পুরো শান্তি হয়ে গেছে গোটা শরীরটা। তো তাই জন্য আমি গিয়ে 2-3 বালতি ঝমাঝম জল ঢেলে নিলাম। তো ওতেই আমার মানে পুরো শরীর মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, আর ভীষণ রোদ্দুর গরম, ছেলে ঘুমোচ্ছে, ওই যে এখন লাইটটা বেশিক্ষণ জ্বালানো থাকলে মানে এখনই উঠে গিয়ে আমাকে বক বক করবে বন্ধ করে। আর সত্যি কথা বলতে ঘরের ফার্নিচার সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে, মানে কোনোটাই আমার আর ঠিক নেই। তো কী করব, মানে আর কদিন পরে তো তোমার মানে মিস্ত্রিটা চলে যাওয়ার পরে প্রচুর কাজ আছে, তখন করব। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ মানে এখন আমি সত্যি কথা বলতে কাজের কোনো এনার্জিও পাচ্ছি না, যে একটা কাজ করব শান্তি মতো, তো এনার্জিও পাচ্ছি না। তো মানে কী করব, মানে শুধু এখন রান্না আর খাওয়াটাই করতে পারছি ঠিক মতো। মানে কোনো কিছু যে পরিষ্কার করব, কী করব পরিষ্কার করবো, মানে আজকে পরিষ্কার করছি ঠিকঠাকভাবে, কালকে আবার মিস্ত্রিরা আসছে, যেই কাজটাই হয়ে যাচ্ছে। তো ওরাই আমাকে বলছে বৌদি পরিষ্কার করেন না, দিদি পরিষ্কার করেন না, একেবারে আমাদের কাজ হয়ে যাক, তারপর আপনি মনের মতো করে পরিষ্কার করবেন। মানে ওদের কথাই এখন শুনছি, কী করব। তো যাই হোক, পুজো তো ছেলেই দিয়ে দিয়েছে, আমি ফুল টুল সব তুলে দিয়েছিলাম, কারণ আমি জানি আমার দেরি হবে একটু স্নান করতে, তো ওই জন্য ছেলেই পুজো দিয়ে দিয়েছে। তো পুজো দেওয়ার আর কোনো ব্যাপার নেই। তো এখন চুলটা পুরো একটু মানে অনেক জল দিয়ে স্নান করেছি, একবারে ঠান্ডা হয়ে গেছি, তো চুলগুলো পুরো ভিজে গেছে। তো এখন চুলটা একটু ছেড়ে ছেলের পাশে গিয়ে একটু শোবো, মানে ঘুম আসবে না, মানে চোখে আধা ঘুম, মানে আধা জাগা এরকম ঘুমই হবে, মানে এইভাবেই ঘুমাবো। কারণ বাইরে যা রোদ্দুর, আর আমি সত্যি কথা বলতে একা একা খেতে পারি না, একা একা খেলে আমার পেটও ভরে না, খিদেও মেটে না। সবার সাথে খাবো তো মনে হবে না খিদে মিটলো। তো ছেলেও ঘুমোচ্ছে, এখন খাবে না, আর হাজব্যান্ডও নেই, বড় নেই বাড়িতে। আমরা খেলাম দই। কে? হ্যাঁ আসো আসো আসো। এখন বাজে সন্ধ্যে 7টা, দোকানে এখন খদ্দের নেই, তো ভাবলাম একটু শ্যুট করি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো আমি বিকেলে কোনো দিনই বাড়ি থাকি না, 5টার পরে আমি প্রত্যেক দিন দোকানে চলে আসি। তো এটাই আমার ডিউটি, আসলে কর্মটাই সবথেকে মানুষের বড় ধর্ম। তো এখন কোনো খদ্দের নেই বলে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর বাড়ি গিয়ে করব ডিনার তৈরি। এখন বাজছে রাত্রি 9:45। তো এখন ভাত, আর এদিকে বসিয়েছি আলু পোস্ত। তো কিছু তো রান্না করিনি দুপুরে, তোমরা দেখতে পেলে, তখন শুধু আমি রান্না করেছিলাম ভেন্ডি ভাজা। তো এখন একটু আলু পোস্ত করব, আর 2-3টে ঝিঙে আছে, করতেও পারি নাও করতে পারি, দেখা যাচ্ছে, ওটা নিয়ে এখনও ভাবছি না। আর আলু পোস্তর কালারটা বেশ এসেছে, এরকম ঝোলঝোল আলু পোস্ত কিন্তু খুব ভালো লাগে। আর অনেক দিন পর আজকে আলু পোস্তটা করব। একটু কাঁচা তেল দিলাম, আমার বরাবর কাঁচা তেল দিলে না পছন্দ করে না, কিন্তু আমি চুপ করে অল্প একটু দিয়ে দিলাম। কাঁচা তেলের বেশ একটা ফ্লেভার আর একটা সেন্ট আসে, খুব সুন্দর লাগে খেতে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো। আর আমি এর মধ্যে না এখন 2-4টে গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো, কারণ আমার না এই পোস্তর যে গোটা কাঁচা লঙ্কা এটা খুব ভালো লাগে। তো বেশি না, 2টো দিলাম, আমার বর যদি খাবে, আর 1 পিস আমি খেয়ে নেব। এখন গ্যাসটা অফ করে দিলাম, এদিকে ভাত হচ্ছে। তো ভাবলাম যে করব না, কিন্তু দেখলাম না শুকিয়ে যাচ্ছে, তার থেকে করে নেওয়াই ভালো হবে। আবার তো কালকে দিনে রান্না করতে পারবো কি পারবো না, তার জন্য ঝিঙেটা কেটে নিলাম। আর দেখো বেসিনে কতগুলো বাসন রয়েছে, এগুলোও মাজবো। আর এই যে দুপুরের 1 মুঠ ভাত থেকে গেছে। তো এইটা ভেন্ডি বলছি কেন, দেখেছো, এটা হচ্ছে ঝিঙেটাকে এখন ধুয়ে একটু ছেচকির মতো করে নেব, তাহলে পরে একটু মানে 1 তরকারি থেকে 2 তরকারি হয়ে যাবে। তো এটা ধুয়ে নিই কচলে, তারপরে এটা কেটে এটা রান্না চাপিয়ে দেবো। আর ঝিঙে দিয়ে না প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই জন্য আমি আগে থেকে ঝিঙেটা কেটে
ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটবো, মানে কেটে নেওয়ার পরে আর আমি ধোবো না। আর এখন আমি ঝিঙে করব। ঝিঙেতে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল, শুকনো লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো না। তো এটা একটু গরম হলো আর ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে লবণটা পরে দেবো, নাহলে প্রচুর জল বেরিয়ে যাবে। আর তোমরা এই কড়াইটা প্লিজ ইগনোর করো, কারণ এই কড়াইটা আমি যেই মানে লোকটার কাছ থেকে কিনেছি, সেই লোকটার কাছে একটা কড়াইয়ের কোয়ালিটি পর্যন্ত ভালো ছিল না। আমি না, আমাদের বাড়িতে 2-3 জন নিয়েছিল, মানে আমার বড় যাও নিয়েছিল পাশের ঘরে, তো তার কড়াইয়ের পরিস্থিতিও এই সেম হয়েছে। তো যাই হোক, আমি এই কড়াইটার কয়েকদিন পরে চেঞ্জ করে ভাবছি আরেকটা কড়াই নিয়ে নেবো। যদিও আমি এই সাইজের কড়াইটাই আমি রান্না করতে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আমরা যেহেতু মানুষ 3 জন, আমাদের অতিরিক্ত রান্না হয় না, অল্প অল্প, তার জন্য আমার এই সাইজের কড়াইটাই বেশি ভালো লাগে। তো এখন একটু হলুদ অ্যাড করে দিলাম, আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ পর আমি লবণ অ্যাড করে দেবো। তাহলে কী হবে, এক্সট্রা যে জলটা বেরোবে সেই জলটা মানে সঙ্গে সঙ্গেই টেনে নেবে। আর এর মধ্যে আমি চিনিও দিয়ে দেবো। তো এটাই ভাজা ভাজা করব, ভাজা ভাজা করলে এটা হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, সহজ রেসিপি, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়। তোমাদের কার কার ঝিঙে ছেচকি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তোমরা আমাকে প্লিজ ইগনোর করো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখে লাইক করো। আর চলো একটু মাছগুলোর সাথে দেখা করে আসি। এই যে দেখো, আমার ছেলের অ্যাকোরিয়াম, একটা মানে ফেভারিট জিনিসও। তো লাইটটা জ্বালিয়ে দিলাম, তো তোমাদেরকে একটু জিনিস দেখাবো। এই যে সাদা মাছটা দেখছো, এটার নাম মলি। এই মাছটা ভীষণ বাজে, আমরা একদিন পুরো আলাদা করে রেখেছিলাম। এই মাছটা এই যে ওপরে যে মাছটা আছে দেখতে পাচ্ছ, এই যে লাল মাথায়, এই মাছটার লেজটাকে পুরো খেয়ে টুকরো টুকরো করে দিয়েছে। তো এই জন্য আরেকটা ছিল কালো রঙের, সেটাও রেখেছিলাম। কালো রঙের মাছটা মারা গেছে, ফেলে দিয়েছি। তো এটা আমার ছেলে একটা খুব শখের জিনিস বলতে পারো। এখন ওর থেকে ওর বাবার শখটা বেশি হয়ে গেছে। তো চলো দেখি ঝিঙা চিচকি কদ্দূর। এই যে হয়ে এসেছে মোটামুটি। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর আমরা একটু পরে ডিনারটা করে নেব, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন আমরা আর বেশি রাত করে খাবার দাবার খাই না, হজমের ব্যাপার থাকে। তো দেখো, এই যে আলু পোস্তটাও এই থিকনেসে রেখেছি, মানে না গ্রেভি না ঝোল। আমার এই থিকনেসের খাবারটাই ভালো লাগে। তো এই দিকে আমি ভাত উবুর করে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, দিকে ঝিঙা ছিচকি হয়ে গেছে। আর বেসিনে বাসন ছিল, মেজে নিয়েছি। 2টো বোতল ফাঁকা ছিল, জল ভরে নিয়েছি। এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই চলো খাবারের। এই যে ঝিঙা ছিচকি, আর হচ্ছে এখানে আলু পোস্ত। আর ছেলে এ দেখো পড়ছে, দেখতে পাচ্ছ তো, অনেক রাত হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। ওর সকালে আবার টিউশন আছে। তো গুড নাইট।